শীতকালে রৌদ্রে বসে টক ঝাল মিষ্টি আচার খেতে আমাদের সবার ভালো লাগে, কি বলেন? আজকে আমি নিয়ে এলাম টক ঝাল মিষ্টি চালতার আচার, যা খেতে দোকানের আচার থেকে কোনো অংশে কম নয়। আমার মনে হয় দোকানের আচার থেকে বাসায় তৈরি করা আচার অনেক ভালো এবং স্বাস্থ্যকর। চালতার আচার তৈরি করার জন্য আমি 2টা চালতা নিয়ে কেটে ধুয়ে নিলাম। চালতাগুলো আমি চিকন চিকন করে কেটেছি। তারপর লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে নিয়ে পানি ফেলে দিব। চালতার ভিতরে অনেক পিছিল ভাব থাকে, এই পিছিল ভাবটা যাওয়ার জন্য পানি দিয়ে সিদ্ধ করে নিব। একটু ভাপিয়ে নিলে এই পিছিল ভাবটা থাকে না। তারপর চালতাগুলোকে পাটায় থেতো করে নিয়েছি। অনেকে আবার চালতাটাকে থেতো করে না, এই ক্ষেত্রে আমার মনে হয় মশলাগুলো ভিতরে কম ঢুকে, তাই আমি চালতাটাকে পাটায় থেতো করে নিলাম। তারপর কড়াইয়ে অল্প সরিষার তেল দিয়ে দারুচিনি, এলাচ, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে সিদ্ধ করে রাখা চালতাগুলো দিয়ে দিব। আমি আচার তেমন পছন্দ করি না, তবে এই চালতার আচারটা আমার খুব ভালো লাগে। আচার যেহেতু আমি পছন্দ করি না, তাই তেমন একটা তৈরি করা হয় না। এখন যেহেতু তৈরি করতেছি, তাই আপনাদের সাথে আমার এই সাদামাটা রেসিপিটা শেয়ার করতেছি। চালতাগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এরপর দিয়ে দিব মিঠা। চিনি দিয়েও এই আচার করা যায়, তবে মিঠা দিলে কালারটা ভালো আসে। এখানে আমি 2টা চালতার মধ্যে অনেকটা মিঠা ব্যবহার করছি, কারণ টক আমার কাছে ভালো লাগে না। চালতার ভিতরটা যেহেতু পিছিল থাকে, তাই কাটতেও অনেক কষ্টকর। মিঠাগুলো দিয়ে ভালো করে বারবার নেড়ে দিতে হবে, যাতে নিচে না লেগে যায়। তারপর পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে ঢেকে দিব। আমি আচারে মরিচের গুঁড়া ব্যবহার করিনি, শুকনো মরিচ তেলে গুঁড়া করে তারপরে দিয়েছিলাম। লবণ আর হলুদ দিয়ে আচারটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব। আচারে দেওয়ার জন্য জিরা, পাঁচফোড়ন, শুকনো মরিচ আমি আগে থেকে শুকনো খোলায় টেলে রাখছিলাম। তারপর এই মশলাগুলোকে গুঁড়ি করে নেব। এই মশলাগুলো দিলে আচারে অনেক বেশি ঘ্রাণ হয়। এই মশলাগুলোকে একেবারে গুঁড়ি করতে হবে না, আধ ভাঙা করে দিলেই হবে। তারপর আমি মশলাগুলোকে আচারের মধ্যে দিয়ে দিলাম। তারপর আচারগুলোকে অনেকক্ষণ পর্যন্ত ঢেকে রান্না করতে হবে। আমি আচারে কোনো রকম পানি ব্যবহার করিনি। এখানে যেহেতু মিঠা দিয়েছি, মিঠা দেওয়ার পর অনেকগুলো পানি বেরিয়ে গেছে। ওই পানিতে আচারগুলো সিদ্ধ হয়ে যাবে, আর কোনো পানি ব্যবহার করতে হবে না। আমি আচারটাকে বারবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করেছি, তাই এখানে পানি ব্যবহার করা প্রয়োজন হয়নি। বারবার ঢেকে দিলে অনেকগুলো পানি বেরিয়ে আসে। এই তো আমার আচারগুলো রেডি হয়ে গিয়েছে। আমি আচারে ভিনেগার ব্যবহার করিনি। আমি আচারগুলোকে রোদ্রে শুকিয়ে বয়ামে রেখে দিয়েছি। ভালো করে শুকালে এগুলো অনেক দিন পর্যন্ত থাকে, ভিনেগার ব্যবহার করতে হয় না। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।